গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকে দেয়ায় বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে বাংলাদেশের নিন্দা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা আদায়ে সহায়তা করবে বিশ্ব সম্প্রদায়, জানালেন ডক্টর খলিল। নিরাপদ প্রত্যাবাসনেও মিলেছে আশ্বাস। স্পষ্টভাবে উঠে এসেছে, প্রথম কথা হচ্ছে যে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরে যেতে দিতে হবে। আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাব। ইসির তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থাই নাম সর্বস্ব, ঠিকানা অনুযায়ী নেই অফিস বা কার্যক্রম, বিতর্কিত হতে পারে নির্বাচন, বলছেন বিশ্লেষক। তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো? অনেকেই হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডোনারদের কাছে পয়সা চাইব। মধ্যরাত থেকে ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরু, চলবে 25 অক্টোবর পর্যন্ত। দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার দাবি জেলেদের। বিগত দিনে আমরা এই অবরোধ মানছি আর সামনেও মানব। সরকার যে প্রণোদনাটা দিচ্ছে এটা যাতে প্রকৃত জেলেরা এই প্রণোদনা পায়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। ইসরায়েলি বাধা পাশ কাটিয়ে এখনো অবরুদ্ধ গাজার দিকে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজ দ্য ম্যারিনেট। ত্রাণবাহী বহরের অন্য সব জাহাজ আটকাতে পারলেও এখন পর্যন্ত পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিকে আটকাতে পারেনি ইসরায়েলি নৌবাহিনী। সবশেষ তথ্য অনুযায়ী গাজা উপকূল থেকে মাত্র 100 কিলোমিটার দূরে রয়েছে নৌযানটি, যাতে 6 মানবাধিকার কর্মী রয়েছেন। এর আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় জাহাজটি। অবরুদ্ধ উপত্যকার দিকে ছুটছে 2.16 নটিক্যাল মাইল গতিতে। স্টারলিংকের মাধ্যমে এখনও যোগাযোগ রক্ষা করে চলেছে দ্য ম্যারিনেট। সুমুদ বহরের 44টি নৌযানের মধ্যে 43টি জব্দ করে ইসরায়েলি বাহিনী। 5 শতাধিক মানবাধিকার কর্মীকে নেওয়া হয় ইসরায়েলের আশদোদ বন্দরে। পরবর্তীতে তাদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে। ইসরায়েলের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ দেখছে বিশ্ব। আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকের প্রতিবাদে একযোগে বিক্ষোভে উত্তাল আমেরিকা থেকে ইউরোপ, এশিয়ার বহু দেশ। ইসরায়েলের দূতাবাস ঘেরাওয়ের পাশাপাশি মহাসড়ক আটকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছে নানা ধর্ম ও বর্ণের মানুষ। কোথাও কোথাও হচ্ছে সহিংসতাও। এই ক্ষোভ গাজার মানুষের জন্য, এই প্রতিবাদ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের পর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে ইতালির সাধারণ মানুষ। বৃহস্পতিবার দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় তা রূপ নেয় সহিংসতায়। নেপলসের বন্দরে ইসরায়েল থেকে যাওয়া জাহাজ ভিড়তেই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে অন্যান্য শহরেও। শুধু ইতালি নয়, এদিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইউরোপের বেশিরভাগ দেশ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক হওয়া মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আন্দোলন করেছেন এথেন্সের বাসিন্দারা। এখনই ফ্লোটিলার সব যাত্রীর মুক্তি চাই। আমরা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলতে এসেছি। আমাদের দেশকে খুনি রাষ্ট্র ইসরায়েলের সাথে যে কোনো সম্পর্ক ছিন্ন করতে হবে। নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে উত্তাল হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপথ। বার্সেলোনাতেও সড়কে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী অবস্থান জানান দিয়েছে হাজার হাজার মানুষ। লন্ডনের একটি রেল স্টেশনে বিক্ষোভকারীদের সাথে বেশ কয়েকজন তর্কে জড়ালে ছড়ায় উত্তেজনা। পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্রও সাক্ষী হয়েছে ব্যাপক বিক্ষোভের। লস অ্যাঞ্জেলেসে ইসরায়েলের কনসুলেটের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে মার্কিনিরা।
গাজাকে বাঁচতে দিন, বোমা বন্ধ করুন। আমি ফিলিস্তিনি নই, আরবও নই, আমি কেবল একজন আমেরিকান যে বিশ্বাস করে যা সঠিক সেটিই হওয়া উচিত এবং ভালোর জয় হওয়া উচিত। তাদের কাছে খাবার নেই, পানি নেই, তাদের পরিচয়ের জন্য তাদের হত্যা করা হচ্ছে। একজন মানুষ হিসেবে জাতি, লিঙ্গ, আদর্শ এবং ধর্মীয় বিশ্বাস সব ভুলেই তাদের আপনার সমর্থন জানাতে হবে। গাজার পক্ষে তিউনিসিয়ায় ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আন্দোলন করেছে হাজার হাজার মানুষ। তুরস্কের ইস্তাম্বুলেও ইসরায়েলের কনসুলেট ভবনের সামনে ক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষুব্ধ জনতা, দিয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানও। গ্লোবাল ফ্লোটিলা জব্দের প্রতিবাদে উত্তাল হয়েছে লাতিন দেশ ব্রাজিলের রাজপথও। এদিন বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা, মেক্সিকো ও পাকিস্তান সহ বিশ্বের আরও বহু দেশে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ আটকের ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই নিন্দা। বলা হয়, এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া যুদ্ধের হাতিয়ার হিসেবে ক্ষুধাকে ব্যবহার করেছে ইসরায়েল। আটক মানবাধিকার কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে বাংলাদেশ সরকার। ইসরায়েলকে অবশ্যই গাজা ও পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে, এমনটাও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ মনে করে ত্রাণবাহী এই নৌবহর ফিলিস্তিনিদের প্রতি সারা বিশ্বের সংহতির প্রতীক। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পর গাজার দিকে ছুটছে নতুন ত্রাণবাহী নৌবহর। কমপক্ষে 10টি নৌযান নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছে ফ্লোটিলাটি। মানবিক সহায়তা ছাড়াও বহরটিতে রয়েছেন চিকিৎসক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের 60 জনের একটি দল। কয়েকদিন আগে ইতালির সিসিলি থেকে রওনা দেয় ত্রাণ বহরটি, যেখানে 9 দেশের নির্বাচিত
টানা ছুটির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। বৃষ্টির কারণেও কমেছে ক্রেতার আনাগোনা, তবে দামের উত্তাপ কমেনি। মধ্যরাত থেকে ইলিশ আহরণ বাজারজাত বন্ধ থাকবে, তাই শেষ দিনে অনেকেই ইলিশের দোকানে ভিড় জমিয়েছেন, কিন্তু তাদের বেশিরভাগই দাম শুনে চলে যাচ্ছেন। এদিকে বৈরী আবহাওয়ার অজুহাতে বেড়েছে মুরগির দামও। পূজা উপলক্ষে টানা ছুটিতে ঢাকা ছেড়েছেন অনেকে। এর সাথে সকাল থেকে বৃষ্টি, এই দুইয়ের প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। ক্রেতার তেমন আনাগোনা নেই। পণ্যের সরবরাহ অন্য দিনের তুলনায় বেশ কম। বাজারে ক্রেতার আনাগোনা কিংবা পণ্যের যোগানের চিত্রে ভিন্নতা থাকলেও দামের চিত্র পাল্টেনি। অব্যাহত আছে দাম বৃদ্ধি, আর এর আঁচ সবচেয়ে বেশি লেগেছে মাছের বাজারে। প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। মধ্যরাত থেকে ইলিশ আহরণ বাজারজাত বন্ধ থাকবে আগামী 22 দিন। শেষ দিনের ইলিশের বাজার আরেক দফা তেতে উঠেছে। নদীর 1 কেজি আকারের ইলিশের দাম হাঁকা হচ্ছে 3000 টাকা পর্যন্ত। 600 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে 1500 টাকা। মাছের বাজার খুবই চড়া মনে হচ্ছে। বহু জায়গায় ঘুরলাম, দেখলাম মাছের বাজার খুবই চড়া। আগে ধরেন বেশি নিতাম, এখন অল্প নিতে হবে, খাওয়া তো লাগবে। একটা মাছ কিনতে গেলে 1000 টাকার উপরে যায়, কিছু করার নাই। কি করার আছে এখন? মাছই তো ধরে দূরা যাইলে যদি না যায় গাঙ্গে মাছ আইব কই থেকে। গত সপ্তাহ চাইতে এই সপ্তাহে মাছের দাম অনেক বাড়তি, প্রায় প্রতিটা মাছের ভিতরে 50-100 টাকা বাড়তি। 2 সপ্তাহ আগে যে মাছটা 2200-2300 টাকা বিক্রি করেছি 1 কেজি ওজনের মাছ, লাইনের মাছ, সেই মাছটা তো নাই। প্রয়োজনের কার্টনের যে মাছ সাগরের, এই মাছটা বিক্রি আছে 3000, 2800, 2600, 2700। স্বস্তি নেই পোলট্রি বাজারে। এখানেও আছে বৈরী আবহাওয়ার অজুহাত। টানা কয়েকদিনের বৃষ্টিতে খামার থেকে সরবরাহ কমেছে, তাই দাম বেড়েছে এমন দাবি বিক্রেতাদের। কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে সোনালী মুরগির, কেজিতে 30 টাকা। 1 কেজির জন্য গুনতে হবে 310 টাকা। 600 টাকা কেজি নিচে মিলছে না দেশি মুরগি। অনেক বৃষ্টিতে কোনো ফার্মে গাড়ি ঢুকেও না, কোনো সাইডে মাল আনতেও পারতেছি না। 2 দিন আগে যেমন 310 টাকা বেচছিলাম, 300 বেচছিলাম, ওখানে ব্যস্ত 320-30 টাকা। বৃষ্টি বাদল তো অনেক সময় সাইজের জন্য একটু ক্রাইসিস, মাল একটু কম আসে তো। যেমন দেন বড় মালটা যদি আসতে ছোট মালটা পাওয়া যায়। অপরিবর্তিত আছে গরু আর খাসির মাংসের বাজার। মানভেদে 1 কেজি গরুর মাংসের জন্য দিতে হবে 750 থেকে 780 টাকা, আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে গুনতে হবে 1150 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি ভর্তুকির দাবিতে টানা 4 দিনের বিক্ষোভের রণক্ষেত্র পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। প্রাণ গেছে কমপক্ষে 10 জনের, যাদের মধ্যে 3 জনই পুলিশ সদস্য। আহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েকশো। বন্ধ রয়েছে রাজধানী মুজাফফরাবাদের সকল শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেছে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গেল কয়েকদিন ধরেই বিক্ষোভ সহিংসতায় উত্তপ্ত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। খাদ্য, বিদ্যুৎ সহ অন্যান্য পরিষেবায় সরকারি ভর্তুকির দাবিতে সোমবার থেকে রাস্তায় নামেন কয়েক হাজার নাগরিক। শুরুতে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও ক্রমেই তা রূপ নেয় ভয়াবহ সংঘাতে। নিরাপত্তা কর্মীদের অভিযোগ, পুলিশকে ঠেকাতে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ ও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা, যা প্রতিহত করতে গেলে শুরু হয় সহিংসতা। ব্যাপক সংঘর্ষ বাধে আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের, যদিও ভিন্ন দাবি বিক্ষোভকারীদের। আন্দোলনকারীরা বলছেন তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশি বাধার কারণেই সৃষ্টি হয়েছে সহিংসতা। আমাদের ওপর গুলি চালিয়ে আমাদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে, কম বয়সীদের জেলে দেয়া হচ্ছে। ইনশাআল্লাহ সরকারের সাথে আমাদের আলোচনা সফল হবে। আমরা আমাদের কথায় অটল। আজাদ জম্মু কাশ্মীরের সরকার সকল দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের কথায় অবিচল থাকব। সংঘর্ষ কেন্দ্র করে রাজধানী মুজাফফরাবাদে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে অঞ্চলটির ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল গণপরিবহন। এদিকে সহিংসতায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়েছে কাশ্মীরে। চলমান সংকট নিরসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে একটি 8 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যারা এরই মধ্যে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেছে। গেল বছরও একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে আজাদ কাশ্মীরে, যাতে প্রাণ যায় 4 জনের। পরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে প্রায় 2500 কোটি রুপির অনুদান অনুমোদন করা হয়, যার মধ্যে আটা ও বিদ্যুতের দামে ভর্তুকি ছিল অন্যতম। অনিক রহমান, যমুনা নিউজ।
একটি লোক ইঁদুর ডাকছেন, সাড়া দিয়ে ড্রেন থেকে বেরিয়ে আসছে ইঁদুর, খাবার গ্রহণ করছে তার হাত থেকেই। গাছ থেকে নেমে আসে পাখি, দৌড়ে আসে অন্য অনেক প্রাণী। এমন দৃশ্যের দেখা মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে। প্রাণীদের প্রতি যার এমন ভালোবাসা, তিনি কামাল হোসেন সেন্টু, পেশায় হাতে তৈরি গয়না বিক্রেতা। বিস্তারিত জানবো তানভীর সিদ্দিক টিপুর কাছ থেকে। ছবি তুলেছেন লুৎফর রহমান। হ্যামিলনের বাঁশিওয়ালা তার মোহনবাসীর সুরে পোষ মানিয়েছিলেন ইঁদুরকে। ইঁদুরদের বিশ্বাস অবশ্য রাখেননি তিনি। হাজার হাজার ইঁদুরকে শহর ছাড়া করেছিলেন সেই বাঁশির সুরের মোহে। কামাল হোসেন সেন্টুর ডাকেও সাড়া দেয় ইঁদুর। রোজ নিয়ম করে সেন্টুর হাত থেকে খাবার খায় তারা। সেন্টু অবশ্য তাদের বিশ্বাস ভাঙেন না। চেয়েছিলেন ঘর ছেড়ে বাউন্ডুলে হবেন, সেই তাড়নায় একের পর এক চাকরি ছেড়েছেন ব্যবসাও। এডাল ওডাল উড়ে শেষে থিতু হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে। এখানেই কাটিয়ে দিয়েছেন প্রায় 17টি বসন্ত। প্রতিদিন দুপুর 12টার কিছু পরে চারুকলার সামনের ফুটপাতে বসেন হাতের তৈরি গয়না নিয়ে। কালো সুতোয় বাঁধানো লকেট, মালা, হাতে বানানো আংটি, ব্রেসলেট সবই পাওয়া যায়। তাতেই রুটি রুজি। সাধ্য ও সাধের ফারাক থাকলেও ভালোবাসার কমতি নেই। প্রাণীকুলের প্রতি ভালোবাসা অনন্য। ইঁদুর, কুকুর সহ বিভিন্ন পাখির নিরাপদ আশ্রয়স্থল সেন্টু। ডাকলেই খাবার খেতে আসে তারা। পরোটা, রুটি, চানাচুর, ছোলা সহ নানা কিছু আছে খাবার মেনুতে। খাবারের খোঁজে ইঁদুরের ছোটাছুটি দেখেই 3 বছর আগে এটা শুরু করেন তিনি। ইঁদুরগুলি ছুটাছুটি হাঁটাহাঁটি করতেছে, একদম বেকুল, এদিক যায় ওদিক যায়, এদিক তাকায় ওদিক তাকায়, কি খাওয়ার জন্য বেগুলি। এখন তো যে একটুকু খাওয়ার নেই, কী থাকবে এখানে আছে খাওয়া, ধুলার বালি। সেই চিন্তা করলাম, আমার কাছে এত খারাপ লাগতেছে, আমি চিনলাম না এদেরকে দেখি আমি একটু খাওয়ার দেই। এই তখন থেকে আমি শুরু করছি। 2022-এ খাওয়াই দিয়েছি, কিন্তু এর মধ্যে আমাকে দূরে আহত করে না, কিছু ক্ষতি করেনি। এত ছোট পুঁজির ব্যবসা করেও এই বাড়তি খরচ কিভাবে যোগান তিনি? সেন্টু জানান, ধূমপান করেন না তিনি, চা পান করাও কমিয়ে দিয়েছেন। এখান থেকেই অর্থ বাঁচিয়ে খাবার কেনেন ইঁদুর পাখিদের জন্য। চা, সিগারেট, পান অনেক কিছু খাইতাম, তাহলে যে আমার পয়সা বিলীন হয়ে যেত। পরোটা খাওয়াই, তারপরে চানাচুর, বিস্কিট, পাউরুটি সবই খায়। তার দীর্ঘদিনের সহকর্মীরা জানান, সেন্টুর ভালো কাজগুলো তাদেরকেও অনুপ্রাণিত করে। আমাদের এখানে পাখি এবং কাঠবিড়ালি আছে, দেখি চাল ভাজা দেয়, দেখা যায় একটা রুটি আনলো, তো ওই রুটিটা অর্ধেক খাইলো, সে অর্ধেকটা ইঁদুরকে খাওয়ায়। ইঁদুর আসলো, তারপরে হইলো বিড়াল পাখি। কামাল হোসেন সেন্টুর চাওয়া, তার মতো করেই প্রাণীদের ভালোবাসুক সবাই। পশু পাখিদের জন্য ভালোবাসা থাকার একান্ত প্রয়োজন। এগুলি যে আমাকে সৌন্দর্য বজায় রাখে, এই সৌন্দর্য ভারসাম্যটাকে আমরা নষ্ট না করি। রোদেলা দিনেও কখনো কখনো হঠাৎ ঝড় বৃষ্টি আসে। ফুটপাতে বসানো দোকানে রাখা হাতে তৈরি গয়নাগুলো বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন সেন্টু। কোনটা রেখে কোনটা রক্ষা করবেন? তবে জীবনের কোনো ঝড়ের কাছে হার না মানা সেন্টু জানেন, একটু পর এই ঝড়ও থেমে যাবে। আবার তিনি পশু পাখিদের ডাকবেন, খাবার খাওয়াবেন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় হামলা এবং বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে। সেখানকার খবরাখবর জানবো সহকর্মী আলামিন হক অহন আমার সাথে যুক্ত আছেন। অহন, সেখানকার খবরাখবর জানাবেন, কি অবস্থা দেখছেন? আপনি জেনে থাকবেন যে গাজায় ত্রাণবাহী যেসব জাহাজ সুমুদ ফ্লোটিলা রওনা করেছিল, সেইগুলো ইতিমধ্যেই একটি বাদে সবগুলোই আটক করা হয়েছে এবং 445 জনের মতো মানবাধিকার আরোহী যারা ছিলেন তাদেরকে আটক করা হয়েছে। জানা যাচ্ছে যে তাদেরকে হয়তো জেলেই রাখা হবে এবং যতদিন না তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়। এবং সেই জন্যই বাংলাদেশ জামাতে ইসলামের যে বিক্ষোভ মিছিল, সেটির আয়োজন শুরু হয়েছে, অত বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং বাইতুল মোকাররমের উত্তর গেটে সেই বিক্ষোভ শুরু হয়েছে এবং সেই বিক্ষোভে তারা নিশ্চয়ই সেই বিষয়গুলোই তুলে ধরবেন যে কারা, কেনই বা এই ঘটনাগুলো ঘটছে এবং বিশ্ব কতটা এই বিষয়ে সোচ্চার হচ্ছে, সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা জানাবেন। বিক্ষোভ হচ্ছে, আমি যদি সরাসরি সেই দৃশ্য দেখাতে চাই। স্লোগান দিচ্ছিলেন তারা এবং এর মধ্য দিয়ে সারা বিশ্বকেই তারা জানাতে চান যেন ফ্রি প্যালেস্টাইন এবং গাজাকে মুক্ত করার যে কথা বলা হচ্ছে,
এবং এতেই যেন কেউই বাধা না দিতে পারেন সেই বিষয়গুলোই জানানো হচ্ছিল। এবং আপনি জেনে থাকবেন শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বেও যখনই এই ঘটনা ঘটেছে, অর্থাৎ এই সুমুদ ফ্লোটিলা যখন আক্রমণ করা হয়েছে, গতকাল জল কামান দিয়ে আক্রমণ করা হয়, তারপর থেকে সারা বিশ্বেই আমরা দেখেছিলাম যে ইসরায়েলি বাহিনীর এই আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে মুসলিম বিশ্ব। শুধু মুসলিম বিশ্বই নয়, আমরা দেখেছি অন্যান্য যেসব দেশগুলো আছে সেই দেশের থেকেও কিন্তু নানানভাবেই প্রতিবাদ জানানো হচ্ছিল। এবং এই প্রতিবাদ শুধু তো আজকের নয়, অনেক দিন থেকে জানানো হচ্ছিল এবং তারপরেও কোনো সুরাহা হচ্ছিল না। আপনি জেনে থাকবেন এর আগেও 2010 সালে গাজায় ত্রাণবাহী আরও একটি জাহাজে হামলা হয়েছিল। সেই 2010 সালে 10 জন মানবাধিকার কর্মী কিন্তু নিহত হয়েছিলেন। এবং তারপরেও এত বুকে সাহস নিয়ে বিশ্বের প্রায় 40টিরও বেশি দেশের এত সব ত্রাণবাহী জাহাজ যখন গাজা অভিমুখে যাওয়ার চেষ্টা করে, তখন নিশ্চয়ই সেটি মানবাধিকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এবং সেই সব মানবাধিকার কর্মীকে কোনোভাবেই যেন গ্রেফতার না করা হয়, আটক না করা হয়, সেই বিষয়গুলো কিন্তু বারবার জানানো হচ্ছিল। এবং আজ জুমার নামাজের পর শুধু জামায়াতে ইসলামী বাংলাদেশ নয়, বাংলাদেশে আরও বিচ্ছিন্নভাবে অনেক সংগঠনেই তাদের সেই কার্যক্রম, অর্থাৎ এই যে ঘটনা ঘটলো তার নিন্দা তারা জানাচ্ছেন। এবং একই সঙ্গে তারা এও বলছেন এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে নিয়মিত, তাহলে পুরো বিশ্বকে সমন্বিতভাবে নিশ্চয়ই একটি স্টেপ, অর্থাৎ নিশ্চয়ই একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ যারা আছেন তারা উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই তারা তাদের বক্তব্যে দিক নির্দেশনা তুলে ধরবেন, জানাবেন পরবর্তী কর্মসূচি বা তাদের কি হতে পারে। এবং সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশেরও একজন নাগরিক আছেন, তিনিও জানাচ্ছিলেন ওখানকার নানান কথা, সেই বিষয়গুলো নিশ্চয়ই এখানে উঠে আসবে। আমি দেখেছি জামায়াতে ইসলামের শত শত কর্মী, যেমন ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণ উভয়ের কর্মীরাই তো এখানে এসেছেন এবং তারা বিভিন্নভাবে তাদের ক্ষোভের কথাই জানাচ্ছিলেন। গণমাধ্যমকে যেমন জানাচ্ছিলেন, তাদের ব্যানারেও কিন্তু সেই বিষয়টি তুলে ধরেছেন। এবং আপনি জেনে থাকবেন শুধু বাংলাদেশি নয়, আমি যেমনটি বলছিলাম সারা বিশ্বেই এই নিন্দা জানানো হচ্ছে। এবং জামায়াতে ইসলাম বাংলাদেশেও নানান সময় নিন্দা জানিয়ে আসে এবং সুমুদ ফ্লোটিলার এই ঘটনার পর থেকেই এটি আরও ব্যাপ্তি লাভ করেছে। বক্তব্যে কিন্তু সেই বিষয়গুলো জানানো হচ্ছে এবং সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। তারা জানাচ্ছিলেন এই যে সুমুদ ফ্লোটিলায় হামলার ঘটনা ঘটলো, এতগুলো মানবাধিকার কর্মীকে আটক করা হলো, তাদেরকে সুষ্ঠু প্রত্যাবর্তন করতে হবে এবং একই সঙ্গে এই ধরনের ঘটনা যেন না ঘটে, মানবিক যে করিডোর কিংবা মানবিকভাবে তাদের যে সাহায্য পাঠানোর প্রচেষ্টা সেটি যেন অব্যাহত রাখা যায়। সারা বিশ্ব নিশ্চয়ই একই সেই বিষয়ে ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে।